আজ বামেরাও প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, সেখানে এক ঝাঁক তরুণ নেতাকে প্রার্থী করলো সিপিআই। মীনাক্ষী থেকে দীপশিতা, সায়ন থেকে ময়ূক সায়নদীপ কলতান সিপিআইএম এর প্রার্থী তালিকায়। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, সেখানেও এক ঝাঁক তরুণেই ভরসা ছিল। এবারেও কি তাহলে বামবাজি তরুণ মুখ? দেখো, সেটা বলাই আজকে 192 আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বামেদের, যেখানে এক ঝাঁক তরুণ মুখ দেখা যাচ্ছে, যাদেরকে 2021-এ বামেরা এনেছিল, যাদেরকে 2024-এর লোকসভা নির্বাচনে দেখেছিলাম আমরা প্রার্থী করছি। সেই সমস্ত একাধিক মুখ, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধর কিংবা মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে কলতান দাশগুপ্ত, সকলকে ইতিমধ্যে প্রার্থী তালিকায় নাম রয়েছে তাদের দেখা যাচ্ছে। সুতরাং যে মিথ বামেদের বিপক্ষে বারবার ছিল যে পাকা চুলছা নেতা হওয়া যায় না, সেই মিথ ভেঙে কোথাও গিয়ে বামেরাও চেষ্টা করছে আর তরুণ প্রজন্মকে এগিয়ে রেখে তারা তারুণ্যের ভোটকে নিজের ভোট বাক্সে আনতে পারে। তার পাশাপাশি অবশ্যই যে মিথ পাকা চুল ছাড়া নেতা হওয়া যায় না, সেই মিথ ভেঙে এবার বামেরাও ক্রমশ কি তাহলে তারুণ্যের দিকে নজর দিচ্ছে, তারুণ্যের প্রজ্জ্বলতার দিকে নজর দিচ্ছে? সেই প্রশ্নই বামেদের আসছে 192 জনের ভোটার তালিকা প্রকাশের পর বা প্রার্থী তালিকা প্রকাশের পর আরো একবার স্পষ্ট হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দীপশিতা ধরের নাম যদি ধরা হয়, তাকে দেখেছিলাম আমরা 2021 সালে বালি থেকে প্রার্থী করা হয়েছিল বিধানসভা নির্বাচনে। 2024-এ লোকসভা নির্বাচনে তাকে রামপুর থেকে প্রার্থী করা হয়েছিল। দুবারই তিনি পরাজিত হন, তবে 2026 আগামী নির্বাচনেও তাকে একই রকম প্রার্থী করা হয়েছে। এবং তার পাশাপাশি উত্তরপাড়া থেকে যে নামটি বারবার সামনে আসছিল, উত্তরপাড়া থেকে প্রার্থী হতে পারে মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই একই নাম অর্থাৎ উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে প্রার্থী করা হলো। সপ্তর্ষি দেব রাজারহাট নিউ টাউন থেকে প্রার্থী করা হলো তাকে। এছাড়াও সায়নদীপ তাকে প্রার্থী করা হয়েছে, সায়ন বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করা হয়েছে। সুতরাং সবটা মিলিয়ে বামেদের 192 জনের প্রার্থী তালিকায় যে তারুণ্যের প্রবণতা দেখা যাচ্ছে, যে এক ঝাঁক তরুণ মুখকে আনা হয়েছে, তাতে কোথাও গিয়ে বামেরাও চেষ্টা করছে তাদের কিনাবন্দি, তাদের বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ, সেগুলিকে ভেঙে দিয়ে, সেগুলিকে খর্ব করে আগামী দিনে যাতে তারা সকল রাজ্যবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতাকে আবার একবার সিদ্ধ করতে পারে, আগামী দিনে তাদের ভোট বাক্সকে আবার একবার পরিপূর্ণ করতে পারে। বেশ, বামেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। প্রথম তালিকায় 28 মহিলা প্রার্থী। ভোটের দিন ঘোষণা 24 ঘন্টার মধ্যেই প্রথম তালিকা। প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম তালিকায় 192 আসনে প্রার্থীর নাম ঘোষণা। আগামী 3-4 দিনে বাকি তালিকা প্রকাশ। বামপন্থার পুনরুত্থানের যে প্রশ্ন, তাকে সামনে রেখে বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। উত্তর বাংলার জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণ বাংলার সব জেলায়, জঙ্গলমহলের জেলায়, সব জায়গাতেই আমরা রাজনৈতিক প্রচারটাকে একটু পরিকল্পিতভাবেই করতে চাই। আমাদের এই প্রচারের ধাঁচাটা একটু ভিন্ন প্রকৃতির হবে। সর্বব্যাপক প্রচার আমরা করতে চাই, জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। বামবাজি তরুণ ব্রিগেড সৈকতগিরি পটাশপুরের প্রার্থী, সপ্তর্ষি দেব রাজারহাট নিউ টাউনের প্রার্থী, সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলার প্রার্থী। একাধিক তরুণ মুখ, সায়নদীপ মিত্র বরানগরের প্রার্থী।